সম্প্রীতির আলোয় উজ্জ্বল মুর্শিদাবাদের সিঙ্গার সার্বজনীন দুর্গোৎসব। রাস্তা মেরামতে নজির গড়ল খুদে থেকে প্রবীণ। প্রত্যেক বছরের মতো এবারও সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের সিঙ্গার গ্রামের সিঙ্গার সার্বজনীন দুর্গোৎসব। এটি গ্রামের সবথেকে প্রাচীন পুজো। এই পুজোটি শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামের ছোট থেকে বড় সকলের প্রচেষ্টায় চলছে, যা গ্রামের মানুষের এক অভূতপূর্ব ঐক্যের ছবিটাও তুলে ধরে। এবছর পুজো উপলক্ষে গ্রামবাসীর একটা বিশেষ উদ্যোগ নজর কেড়েছে। গ্রামের একটা রাস্তা বর্ষার কারণে দীর্ঘদিন খারাপ হয়েছিল, কিন্তু সেই পথ দিয়ে গ্রামের মানুষকে দুর্গা মন্দিরে আসতে হয়। তাই অসুবিধার কথা মাথায় রেখে গ্রামের খুদে বাচ্চারা এগিয়ে এলেন বড়রাও। তারা রাস্তা মেরামত করলেন। আগামী দিনেও এভাবেই পুজোর ঐতিহ্য ও গ্রামের উন্নয়ন যে এগিয়ে যাবে, সেটা এই কাজেই তারা বুঝিয়ে দিয়েছেন। পুজোর অন্যান্য আয়োজনও চলছে জাঁকজমকপূর্ণভাবে। সপ্তমীতে ঘট ভরা, অষ্টমী পুজো সবটাই হয়েছে। দুর্গা মন্দিরে প্রশাসনের সব রকমের সচেতনতামূলক ব্যানার দিয়ে প্রচার করা হচ্ছে, যা উৎসবের ভিড়েও জনসচেতনতা বাড়াতে সহায়ক হচ্ছে। গ্রামের প্রাচীন এই পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি গ্রামের মানুষের একতা, সামাজিক দায়বদ্ধতার প্রতীক। রাস্তা মেরামতের এই উদ্যোগ প্রমাণ করে দিল সিঙ্গার গ্রামের মানুষ উৎসবে মেতে ওঠার পাশাপাশি সমাজ কল্যাণেও সমানভাবে সজাগ। সন্দীপ মার্জি। পুজো আনুমানিক কত বছর ধরে চলছে? আনুমানিক প্রায় 175 বছর চলছে। পুজোর পাশাপাশি আর কি আয়োজন করা হয়েছে? পুজোর যা আছে সামগ্রিক আছে, মানে পুজোর যেটা আছে, মানে সেফ লাইফ, তারপর ডেঙ্গু প্রতিরোধ ক্ষমতা। আর এই পুজোতে একটা জিনিস লক্ষ্য করা গেছে, এখানে যে একটা গ্রামের রাস্তা ছিল বেহাল অবস্থায়, যেখান দিয়ে গ্রামের লোকরা যাতায়াত করতে পারছিল না কাদার জন্য, সেটা দেখা গেছে বাচ্চা থেকে বড় সকলেই হাত মিলিয়ে কাজ করে রাস্তাটাকে সারিয়েছে। তাই এটাকে কিভাবে দেখছে? এটা এখন এই পর্যন্ত ভালোই হয়েছে। আবার অর্ধেকটা হয়েছে রাস্তা মানে ঢালাই, আর অর্ধেকটা বাকি আছে, সেটা সম্পূর্ণ হয়েছে ঢালাই দিয়ে। মানে গ্যাস প্রশাসনের কাছে কি আপনারা কিছু চাইছেন? না, আমরা তো সম্পূর্ণ ঢালাই হওয়া চাইছি। আপনি তো পুজোর ক্যাশিয়ার। হ্যাঁ, আমি ক্যাশিয়ার। আপনার নাম? দুলাল চন্দ্র মার্জি। এই পুজো তাও কত বছর আগে শুরু হয়েছিল? জমিদার আমল থেকে আরম্ভ হয়ে গেল। এটা জমিদার আমলের পুজো ছিল, তাই তো? তারপরে এটা সার্বজনীন পুজো। সর্বজনীন, জমিদাররা সর্বজনীন হিসাবে দিক দিয়েছে এটা। এই পুজোতে তো এমনি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান তো কিছু নেই? না, এবছর নাই। তো এই পুজোর পাশাপাশি আর আপনারা কি কি কাজ করছেন সমাজ কল্যাণের জন্য? সমাজ কল্যাণের জন্য আমরা এই মন্দিরটা ঠিক করছি। মন্দিরটা তো বেহাল অবস্থায় ছিল আগে, এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে। গ্রামের মানুষের সহযোগিতাতে মন্দিরটা তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের গ্রামের লোকের সহযোগিতা হয়েছে। তো এত বড় পুজো চালাতে গেলে তো একটা বিশাল পরিমাণের খরচা আছে, সেখানে গ্রামের মানুষকে কীভাবে পাশে? গ্রামের মানুষ প্রত্যেকে সহযোগিতা করে, চাঁদা দেয়। এখানে আনুমানিক তাও কত বাড়ি আছে এই পুজো ঘিরে? আমরা মোটামুটি 500 লোকের চাঁদা পাই। গ্রামের মানুষের সহযোগিতা কীরকম পান পুজোতে? সহযোগিতা, সবারই সহযোগিতা আছে। আপনার নাম? সুকুমার মার্জি। পুজো কত বছর ধরে চলছে? জমিদার হওয়ার পর থেকে এই পুজো চলছে গ্রামের লোকের ইয়াতে ভরসায়। গ্রামের মানুষের সহযোগিতা তাহলে পাচ্ছেন? হ্যাঁ, এখন তো পাচ্ছি, তারপরে এরপরে কি হবে সেটা বলতে পারছি না। আর এই মন্দিরও গ্রামের সহযোগিতায় হয়েছে। এর আগে তো মাটির মন্দির ছিল। হ্যাঁ, এর আগে মাটির মন্দির ছিল। তারপরে গায়ের সহযোগিতায় পাকা মন্দির তৈরি করা হলো। কত বছর হলো তাও এই পুজো? তা 150 বছর পার। এবার আগামী প্রজন্মকে কি বলবেন, এই পুজো কীভাবে এগিয়ে নিয়ে যাবে? গ্রামের মানুষ যদি সহযোগিতা করে তাহলে এইভাবেই এগিয়ে যাবে পুজো। মন্দির আরো ভালো হবে, আরও মন্দির উঁচু হবে, ভালো হবে। হ্যাঁ, আমরা নতুন জেনারেশন। কীভাবে পুজোটাকে এগিয়ে নিয়ে যাবে ভাবছেন? আমরা এই যে বয়স্ক আমাদের আছে, বয়োজ্যেষ্ঠ, এনাদের আগে আরও ছিল বয়স্ক তারা, তো ওনাদের সঙ্গে আমরা মানে আর কি সমর্থন করে ওদের সঙ্গে থেকে আমরা দেখছি পুজোটা কীভাবে চালাতে হয় সেগুলো, মানে ওনাদের পরবর্তী জেনারেশন আমরা এই পুজোটার দায়িত্ব নিতে চলেছি। এবং আমাদের পরবর্তী যারা আছে তাদেরকে আমরা একটাই রিকোয়েস্ট করব, তোমরা সবাই আসো এবং পুজোটাকে যেন আমাদের পরবর্তীতে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো। এই পুজো আমাদের অনেক পুরাতন পুজো, প্রায় 175 বছর ধরে আমাদের সর্বজনীন সিঙ্গার গ্রামের গোটা গ্রামের পুজো এটা চলছে। তার আগে এই পুজো আমাদের জমিদারদের
হস্তান্তর ছিল, ওনারা যখন জমিদারি প্রথা চলে যায় তারপর আমাদের গ্রামের মানুষকে হস্তান্তরিত করেছে। তো সেই থেকেই দীর্ঘদিন ধরে আমাদের এই পুজো হয়ে আসছে। প্রথমে আমাদের এটা মাটির ঘর ছিল, টিনের চালা ছিল, সেটারই আমরা সংস্করণ করেছি। আমরা ইয়ং জেনারেশন এগিয়ে এসেছি এবং আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে গোটা গ্রামের মানুষ, সকলের সহযোগিতায় আজকে আমরা ওই মাটির ঘর সংস্করণ করে আমরা এরকম পাকা মন্দির করতে পেরেছি। তো আমাদের পরবর্তীতে আরও অনেক চিন্তাভাবনা আছে, সেটা নিয়ে এগিয়ে যাব এবং গ্রামের মানুষকে একটা কথাই বলবো যে আপনারা আমাদের এই কমিটিকে যেভাবে সহযোগিতা করেছেন সেইভাবে আগামী দিনগুলো সহযোগিতা করবেন, এই আশায় রাখছেন। নাম? আমার নাম দীপ হালদার, পুজো কমিটির সদস্য। পুজো কমিটির সদস্য।